ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, পাস উইথ অনার হতে যদি চাও, বাবার শ্রীমতের আধারে চলতে থাকো। কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটা থেকে নিজেকে সামলে রাখো। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, বাবা বাচ্চাদের প্রতি কি সেবা করছেন যেটা বাচ্চাদেরকেও করতে হবে? বাবা উত্তরে বলছেন, বাবার আদরের বাচ্চা বলে বাবা হিরে তুল্য তৈরি করার সেবা করছেন। সেই রকম আমাদের অর্থাৎ বাচ্চাদের, মিষ্টি ভাইদের হিরে তুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই। শুধুমাত্র বলতে হবে যে বাবাকে স্মরণ করলে হিরে তুল্য হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্নে বাবা তার বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন? উত্তরে বাবা বলছেন, বাচ্চারা, তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও। তোমাদের কারোর থেকেই ধার নেওয়ার হুকুম নেই। আজকের গীত হলো, এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো। ওম শান্তি। বাবা তার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের গুড মর্নিং করছেন এবং আমরাও পরমপিতা পরমাত্মা শিবকে ও ব্রহ্মা বাবাকে গুড মর্নিং, নমস্কার, শুক্রিয়া জানাচ্ছি। আমরা বাচ্চারা জানি যে পুরুষার্থের নম্বরক্রম অনুসারে নিশ্চিতভাবেই আমরা এই দুনিয়া থেকে নিজেদের সুইট সাইলেন্স হোমে চলে যাচ্ছি। শান্তিধাম হলো দূরে, যেখান থেকে আমরা আত্মারা এসেছি, সেটা হলো মূল বতন। সেই গৃহে বাবা ব্যতীত আর অন্য কেউ নিয়ে যেতে পারে না। আমরা এই সকল ব্রাহ্মণ ব্রাহ্মণীরা আধ্যাত্মিক সার্ভিস করছি। আমরা হলাম পাণ্ডব সেনা। আমাদের প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার যুক্তি বাবা বলে দিয়েছেন, সদাই মনমনা ভব। বাবাকে সদাই স্মরণের দ্বারা বাবা আমাদের এই দুনিয়ার থেকে নিয়ে যাচ্ছেন। বাবা আমাদের আদরের মিষ্টি বাচ্চা বলে সম্বোধন করেন এবং আমরাও অন্যান্য মিষ্টি বাচ্চাদেরকে মিষ্টি ভাই বলে সম্বোধন করি। পারলৌকিক বাবাকে স্মরণ করলেই তাদের বিকর্ম বিনাশ হবে, এ কথাই আমরা মিষ্টি ভাইদের জানাই। বাবা যেমন হিরে তুল্য করে তোলেন আমাদের, আমরাও অন্য বাচ্চাদের হিরে তুল্য করে তুলি। কিছু লোক অট্টালিকা, প্রপার্টি ইত্যাদি তৈরি করতে থাকে। আমরা সত্যিকারের উপার্জন করছি। আমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই। ধার করলে তা 21 জন্ম ধরে দিতে হবে। বাবা আমাদের হিরে তুল্য করে তোলেন। এনাকেও অর্থাৎ ব্রহ্মা বাবাকেও শিব বাবাই হিরে তুল্য করে তুলেছেন। তাই আমাদের ব্রহ্মা বাবাকে নয়, শিব বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবা ব্রহ্মা বাবাকে শেখান এবং ব্রহ্মা বাবা তখন আমাদের তা শেখান। এখন আমাদের আত্মাদের এক শিব বাবাকে স্মরণ করতে হবে, কেন কি মায়া ক্ষণে ক্ষণে আমাদের ভুলিয়ে দেয়, ঘুষি মারে। বাবা বলেন, এখন নিজের কল্যাণ করলেন এবং অন্যদেরও কল্যাণ করো, সেন্টার খোলো। বাবা আমাদের হিরে তুল্য করতে এসেছেন। আমরা বাচ্চারা যা কিছুই পুরুষার্থ করি সেটাই আমাদের কাজে আসে। বাবা আমাদের বোঝান, আমরা যত পুরুষার্থ করব ততই সুখধামে উচ্চ পদ প্রাপ্ত করব। স্বর্গে তো সবাই যাবে, তাই না? ভারতবাসী জানে ভারত পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল, পাপের লেশমাত্রও ছিল না।
এখন তো রাবণ রাজ্য হয়ে গেছে। সত্যযুগে রাবণ হয় না, রাবণ রাজ্য হয় অর্ধেক কল্প পরে। আটের মালায় যারা হয়েছেন তারা হলেন পাস উইথ অনার। 8 দানায় নম্বর 1-এ যায়, যাদের লেশমাত্র সাজাপ্রাপ্তি হয় না, কর্মাতীত অবস্থা যারা প্রাপ্ত করে নেন। এরপর হলো 108 নম্বর অনুয়ায়ী। আমি আত্মা বিন্দু বাবার শ্রীমত অনুযায়ী চলে পাস উইথ অনার্স হয়ে 8-এর মালায় আসতে পারছি। হ্যাঁ, চড়াই উতরাই সকলের সামনেই আসে। এটা হলো উপার্জন, কখনো অনেক খুশিতে থাকা, কখনো কম, মায়ার সঙ্গ অথবা মায়ার ঝড়ে পিছু হটিয়ে দেয়। কথায় আছে সাধু সঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এখন আমাদের রাবণের সঙ্গ ডুবিয়ে মারে আর রামের সঙ্গ পার করে দেয়। বাস্তবে আমরা সকলে হলাম নার্স, তাই না? চি নোংরা মানুষদের দেবতায় পরিণত করা এটা নার্সেরই মতোই সেবা, তাই না? আমরা যদি যোগযুক্ত থাকি তবে বড় বড় সার্জেন এসেও আমাদের চরণে এসে পড়বে, আবার গিয়ে জ্ঞান বর্ষণ করে অন্যদের রিফ্রেশ করব। আমরা বাচ্চারা হলাম পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য। বাবা আমাদের বোঝান, মিষ্টি বাচ্চারা, পড়াশোনার প্রতি গাফিলতি করো না, সব কিছুই নির্ভর করছে আমাদের পড়াশোনার ওপর। এই ঈশ্বরীয় পাঠ খুবই সহজ। আমরা আত্মারা সদর্শন চক্রধারী হয়ে 84 জন্মের আদিমধ্য অন্তের জ্ঞানকে জানি। আমরা আত্মারা নিজেদের কাজ কারবার ধান্দা ইত্যাদি শরীর নির্বাহ করার জন্য যদি করছি, তাও নিজেকে ট্রাস্টি মনে করে করি। কেন কি এই শরীর, তন মন ধন সবই পরমপিতা পরমাত্মার দান। এই ভাবনার দ্বারা আমি আত্মা উচ্চ পদ প্রাপ্ত করি। আমাদের এখন প্রভাব বিস্তার হলে মাথা খারাপ করে দেবে, তাই আমাদের প্রভাব শেষের দিকে বেরোবে, এখন না। বাবা বলেন, আমি আত্মা ক্রমাগত প্রতিনিয়ত বাবাকে স্মরণ করার অভ্যাসের দ্বারা আমার সমস্ত পাপ খণ্ডন করছি এবং এই প্রকার বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মাকে শরীর ছাড়তে হবে এবং এই প্রকার নিজ আত্মার পুরুষার্থ করে আমি আত্মা উচ্চপদ প্রাপ্ত করছি। আমি আত্মা বিন্দু পড়াশোনার প্রতি কখনো গাফিলতি করি না ও সদর্শন চক্রধারী হয়ে থাকি ও সকলকে হিরেতুল্য বানানোর সেবা করি। নিজের সমস্ত পুরনো জিনিস এক্সচেঞ্জ করে কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করি। জগতের নক্ষত্র হয়ে ভক্তদের দৃষ্টি দিয়ে ভরপুর করে দিয়ে দর্শনীয় মূর্তি হই। আমরা জগতের আত্মারূপী নক্ষত্ররা নিজেদের সম্পূর্ণ স্টেজ পর্যন্ত পৌঁছে বিশ্বকে পরিবর্তন করি ও নির্মল স্বভাবের দ্বারা সফলতা প্রাপ্ত করছি ও নিজের শক্তিশালী মনসার দ্বারা সকলকে সকাশ দান করছি। মন্মনাভব মন্ত্রের দ্বারা সদাই বাবাকে স্মরণ করে প্র্যাকটিক্যাল ধারণার দ্বারা একাগ্র হয়ে সদাই একান্তে থাকি। সকল আকর্ষণগুলির ভাইব্রেশন থেকে নিজেকে দূরে করে অন্তর্মুখী হয়ে মনসার দ্বারা সমগ্র বিশ্বকে সকাশ দেওয়ার সেবা করছি। ওম শান্তি 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 ওম।